হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের টপিক হচ্ছে পাইথনের স্ট্রিং। আজকে আমরা শিখবো যে আমরা কিভাবে পাইথন স্ট্রিং অ্যাসাইন করতে পারি, মাল্টিপল স্ট্রিংকে কিভাবে আমরা অ্যাড করতে পারি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা পাইথনের স্ট্রিং এর লেন্থ জানতে পারি। এবং সর্বশেষে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আমরা পাইথনকে একটা স্ট্রিং এর পজিশন নাম্বার দিয়ে দিব এবং আমাকে সেই পজিশনের ভিতরে কোন ক্যারেক্টার বা অ্যালফাবেটটা রয়েছে সেটা আমাকে বের করে দেখাবে। ওকে, আমরা আমাদের আইডিতে চলে যাই এবং প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। যেমন প্রথম কথা হচ্ছে, আমরা যদি পাইথনে কোনো স্ট্রিং অ্যাসাইন করতে চাই, আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমার সিঙ্গেল কোটেশন, একটা হচ্ছে আমার ডাবল কোটেশন। ওকে, সো যেমন আমি যদি লিখি যে এ ইকুয়ালস টু, আমি একটা স্ট্রিং লিখতে চাচ্ছি, যেমন আমি যদি লিখি অরিডেমি। ওকে, এটা কিন্তু আমার রান হবে না। ওকে, আমাকে পাইথনকে বোঝাতে হবে যে এটা একটা স্ট্রিং। সো সেটা বোঝাতে হলে আমার কি করতে হবে, আমাকে ইদার ডাবল কোটেশন ইউজ করতে হবে বা সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। তো আমি ডাবল কোটেশন ইউজ করি এবং লিখি যে অরিডেমি। ওকে, এখন যদি আমি রান করাই প্রিন্ট এ, আমাকে কিন্তু এবার প্রিন্ট করে দেখাবে যে অরিডেমি। ওকে, এবার আমি যদি সিঙ্গেল কোটেশন অ্যাড করি, যেমন সিঙ্গেল কোটেশন অ্যাড করে লিখলাম সিয়াম। এবার আমি যদি প্রিন্ট করাই প্রিন্ট বি। ওকে, যদি প্রিন্ট করাই আমাকে কি দুইটাই প্রিন্ট করে দেখাচ্ছে। অতএব আমি কি চাইলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো, চাইলে ডাবল কোটেশন ইউজ করতে পারবো। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন স্ট্রিং এর ক্ষেত্রে। আমি যদি চাই যে আমি একটা স্ট্রিং লিখবো, সেটা আমার মাল্টি লাইনে দেখাবে। যেমন আমি যদি এইভাবে লিখতে চাইতাম যে ডাবল কোটেশন দিয়ে মাই নেম ইজ, ওকে, সিএম, আমাকে কিন্তু আমার কিন্তু এরর আসছে। এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে, আমি যদি মাল্টি লাইনে স্ট্রিং লিখতে চাই, সেটা লিখতে হবে আমার, যেমন সি ইকুয়ালস টু, এটা করতে হবে আমাকে দুইটা কোটেশন নিতে হবে। যেমন সিঙ্গেল কোটেশন নেই বা ডাবল কোটেশন নেই, আমাকে দুইটা কোটেশন নিতে হবে। যেমন আমি দুইটা কোটেশন নিলাম। ওকে, নিয়ে এই দুইটার মাঝে আমি লিখবো যে মাই নেম ইজ সিএম। এবার যদি আমি রান করাই, আমাকে কিন্তু মাল্টি লাইনে স্ট্রিংটা প্রিন্ট করে দেখিয়ে দিয়েছে। ওকে, সো আমি যদি মাল্টি লাইনে আমার কোনো স্ট্রিং প্রিন্ট করতে চাই, আমাকে কি করতে হবে, আমাকে দুইটা কোটেশন নিতে হবে, দুইটা কোটেশনের মাঝে লিখতে হবে। দুইটা কোটেশন নিলে যেটা হবে যে আমার আহ, শুরুতে হবে কয়টা, তিনটা, এবং শেষে হবে কয়টা, শেষে হবে তিনটা। সিঙ্গেল নিলে কেমন দেখাবে, যেমন একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এবং মাঝে আমার সেই স্ট্রিংটা হবে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা মাল্টি লাইনে স্ট্রিং প্রিন্ট করে দেখাতে পারি। ওকে, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, যে আমরা চাইলে দুইটা স্ট্রিংকে জোড়া লাগাতে পারি বা অ্যাড করতে পারি। সেটা কিভাবে, যেমন এ ইকুয়ালস টু, আমি দিলাম যে মাই নেম ইজ, এবং আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে বি ইকুয়ালস টু সেম। এবং আমি যদি চাই দুটাকে জোড়া লাগাতে, আমি কি করতে পারি, প্রিন্ট দিয়ে এ প্লাস বি। ওকে, এখন আমি যদি জিনিসটা প্রিন্ট করাই, আমাকে দেখাচ্ছে কি, মাই নেম ইজ সিয়াম, আমাকে কিন্তু মাঝে কোনো স্পেস দেখাচ্ছে না। ওকে, সো আমি এটা দুইটা ভাবে করতে পারি। প্রথমে যেটা করতে পারি যে আমি ইজের পর একটা স্পেস দিতে পারি। ওকে, এখন যদি আমি প্রিন্ট করাই, আমার কিন্তু স্পেস দিয়ে দেখাচ্ছে। কিন্তু আরেকটা ভাবে কিন্তু এই জিনিসটা করা যায়। সেটা কিভাবে করা যায়, যেমন আমি এ প্লাস বি দিলাম, প্লাসের পর আমি একটা ডাবল কোটেশন দিয়ে, ডাবল কোটেশন মাঝে আমি একটা স্পেস দিই, এবং এরপরে আমি একটা প্লাস লিখি। তারপর আমি যদি রান করাই, ওকে, আমাকে কিন্তু একটা স্পেস দিয়ে দেখাচ্ছে। আমি যদি আগের স্পেসটা কেটে দেই, এবার আমি যদি রান করাই, আমাকে মাঝে স্পেস দিয়ে দেখাচ্ছে এই স্পেসটার কারণে। ওকে, সো এইভাবে আমরা চাইলে দুইটা ভ্যারিয়েবলকে, সো এইভাবে আমরা চাইলে দুইটা স্ট্রিংকে অ্যাড করতে পারি। এবার আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কিভাবে পাইথনের স্ট্রিং এর লেন্থ জানতে পারি। সো লেন্থ জানতে হলে আমাকে লেন্থ ফাংশন ইউজ করতে হবে। ওকে, আমাকে কি করতে হবে, আমাকে লেন্থ ফাংশন ইউজ করতে হবে। সো এটা হচ্ছে আমার কি, লেন্থ ফাংশন। ওয়েলকাম টু অরিডেমি। ওকে, এবং আমি যদি এই স্ট্রিংটার লেন্থ জানতে চাই, মানে স্ট্রিংটার ভিতরে কয়টা ক্যারেক্টার আছে,
সেটা জানার ওয়ে হচ্ছে যে প্রিন্ট লেন দিয়ে এ। ওকে, এখন আমি যদি প্রিন্ট করাই আমাকে দেখাচ্ছে কি 18, মানে আমার এই স্ট্রিংটার ভিতরে 18টা ক্যারেক্টার রয়েছে। ওকে, এখন আমরা আমাদের লাস্ট টপিকে চলে যাই, সেটা হচ্ছে কি একটা স্ট্রিং এর ভিতরে একটা পজিশন দিব এবং আমাকে দেখাবে যে পজিশনের ভিতরে কোন ক্যারেক্টারটা রয়েছে। ওকে, জিনিসটা কিভাবে কাজ করে? জিনিসটা কাজ করে হচ্ছে যেমন আমি লিখলাম যে অরিডেমি। ওকে, আমি লিখলাম অরিডেমি। ওকে, আমি অরিডেমি লিখলাম। সো আমার পজিশন স্টার্ট হবে এখান থেকে। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 এবং এটা হচ্ছে আমার 6। ওকে, জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমি লিখলাম যে a ইকুয়ালস টু অর ইকুয়ালস টু অরিডেমি। ওকে, এখন আমি যদি প্রিন্ট করাই ভিতরে কি লিখবো? এ এ দিয়ে একটা স্কোয়ার ব্রেকেট দেবো। স্কোয়ার ব্রেকেট দিয়ে আমি যদি 4 নাম্বার ক্যারেক্টার জানতে চাই 4 দিব। 4 দিয়ে আমি যদি প্রিন্ট করাই আমাকে দেখাচ্ছে কি আমার ফোর্থ ক্যারেক্টার হচ্ছে আমার ই। ওকে, আমার ফোর্থ ক্যারেক্টার কি? আমার ফোর্থ ক্যারেক্টার হচ্ছে ই। আমি যদি 6 ক্যারেক্টার জানতে চাই আমাকে দেখাবে কি ওয়াই। যেমন আমি যদি এখানে 6 লিখি এবং এখন যদি আমি রান করাই আমাকে দেখাচ্ছে কি আমার 6 ক্যারেক্টার হচ্ছে ওয়াই। এইভাবে আমরা যদি একটা পজিশন নাম্বার দিয়ে দিই আমাকে সেই পজিশন নাম্বারের ভিতরে কোন ক্যারেক্টারটা আছে সেটা আমাকে বের করে দেখাবে। ওকে, আমরা যদি চাই আমরা কোনো স্ট্রিং এর ভিতরে কোনো অ্যালফাবেট আছে কিনা বা কোনো ওয়ার্ড আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। ওকে, সেই জিনিসটা কিভাবে করব? প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যে এ ইকুয়ালস টু উই আর অরিডেমিয়ান। ওকে, এখন যেটা করবো আমি প্রিন্ট আর ইন এ। এখন আমি যদি জিনিসটা প্রিন্ট করাই আমাকে দেখাচ্ছে কি? আমাকে দেখাচ্ছে ট্রু, মানে উই আর অরিডেমিয়ানের ভিতরে আর আছে। যদি আমি আর না দিতাম, যেমন আমি যদি দিতাম নো, এখন আমি যদি প্রিন্ট করাই আমাকে দেখাচ্ছে কি ফলস, মানে উই আর অরিডেমিয়ান বা এই এ ভেরিয়েবলের ভিতর নো এই ওয়ার্ডটা নেই। ওকে, সো এটা নিয়ে আমরা একটা মজার জিনিস করতে পারি। যেমন আমি যদি লিখি ইফ আর ইন এ কোলন প্রিন্ট সাকসেসফুল। ওকে, আমি যদি এটা লিখে প্রিন্ট করাই আমাকে দেখাচ্ছে কি সাকসেসফুল। ওকে, মানে উই আর অরিডেমিয়ানের ভিতর আর আছে। কিন্তু যদি এদিকে আমি অন্য একটা ওয়ার্ড দিই যেমন আই অথবা আই এম, এবার আমি যদি বলি যে প্রিন্ট নট দেয়ার। ওকে, এবার আমি যদি প্রিন্ট করাই আমাকে কিন্তু কিছু প্রিন্ট করে দেখাচ্ছে না, কারণ উই আর অরিজিনের ভিতর আই এম এই জিনিসটা নেই। ওকে, সো আমরা চাইলে কি আমরা চাইলে চেক করতে পারি যে একটা স্ট্রিং এর ভিতর কি কোনো ওয়ার্ড আছে কিনা। সো এইভাবে চাইলে আমরা আমাদের স্ট্রিং চেক করতে পারি। আমাদের আজকের টপিক হচ্ছে পাইথনের স্লাইসিং স্ট্রিং। পাইথনের স্ট্রিংকে স্লাইস করবো। সো স্ট্রিং কিভাবে স্লাইস করা যায়, মানে হচ্ছে যে আমি যদি একটা স্ট্রিং দেই, যেমন আমি পাইথনে নিলাম। সো এই জিনিসটা কিভাবে করব সেটা হচ্ছে যে ধরুন এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং। সো স্ট্রিংটাকে আমি একটা রেঞ্জ দিয়ে দেবো। আমি পাইথনকে একটা রেঞ্জ দেবো যে ধরো 0 থেকে 5। সো ও আমাকে যেটা করবে যে আমাকে 0 থেকে 5-এর আগ পর্যন্ত স্লাইস করে দেখাবে, মানে স্লাইস করে দিবে। যেমন আমি যদি রেঞ্জ দিই 0 to 5 এবং ইন্ডেক্সিং যদি শুরু হয় এখান থেকে 0, 1, 2, 3, 4, 5, রাইট? ও যেটা করবে আমাকে 0 থেকে 5-এর এক ঘর আগে মানে 4 এই পর্যন্ত আমাকে ও প্রিন্ট করে দেখাবে। যেমন 0 থেকে 4 পর্যন্ত, মানে আমাকে কি দিবে? আমাকে দিবে হচ্ছে তথ্য। ওকে, সো ও আমাকে এতটুক প্রিন্ট করে দেখাবে। চলুন আমরা আমাদের আইডিতে চলে যাই এবং প্রপারলি
বোঝার চেষ্টা করি ব্যাপারটা। যেমন আমি যদি একটা ভেরিয়েবল নেই এ ইকুয়ালস টু, এবং আমাদের ভেরিয়েবলটা আমরা পাইথনই নেই, এরপরে আমি যদি বলি প্রিন্ট এ, একটা স্কোয়ার ব্রেকেট দেবো, ব্রেকেট দিয়ে আমি কি করবো, একটা রেঞ্জ দিয়ে দেবো 0:5। এরপর আমি যদি কোডটা প্রিন্ট করাই, আমাকেও কি দিল, পাইথো দিল। ওকে, আমাকে কি দিল, এই যে এই পাইথো আমাকে দিল, রাইট? সো আমরা ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে আমি যদি ওকে রেঞ্জ দিই 0.5, ও যেটা করবে 0 থেকে 5-এর এক ঘর আগ পর্যন্ত দিবে। আমি যদি দিতাম 0:3, ও আমাকে কি দিত, মানে 0:3, তাহলে ও আমাকে কি দিত, 3-এর এক ঘর আগ পর্যন্ত দিত। মানে ও আমাকে কি কি দিত, পি ওয়াই টি। ওকে, এক্সপেরিমেন্ট করে দেখি। যেমন আমি যদি 5-এর জায়গায় দিই 3, ও আমাকে কি দিবে, আমার অ্যান্সারটা হবে কি, পি ওয়াই টি। যেমন হচ্ছে এই যে কই ছিল, এই যে, রাইট? আমাকে কি দিল, পি ওয়াই টি। সো এই হচ্ছে আমাদের এন টু এন, মানে আমি একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার পর্যন্ত ওকে রেঞ্জ দিয়ে দেবো। পরের টপিক হচ্ছে কি, ফ্রম দ্য স্টার্ট। মানে কি, মানে হচ্ছে আমি শুরুতে কিছু দিব না, শেষে আমি একটা রেঞ্জ দিয়ে দিব। যেমন আমি শেষে দিলাম 3, এটা মানে হচ্ছে তুমি শুরু থেকে 3-এর এক ঘর আগ পর্যন্ত নিবে। শুরু থেকে 3-এর এক ঘর আগ পর্যন্ত মানে কি, এই যে আমি এটা খালি করে দিলাম। এখানে খালি থাকা মানেই হচ্ছে এটা হচ্ছে শুরু থেকে। ওকে, সো শুরু থেকে মানে কি, শুরু থেকে মানে হচ্ছে এই যে 0 থেকে 3-এর এক ঘর আগ পর্যন্ত, মানে কি, পি ওয়াই টি। সো ও আমাকে এখন বেসিক্যালি পি ওয়াই টি দিবে। যেমন আমি যদি রান করাই, আমাকে কি দিল, পি ওয়াই টি। ওকে, এবার আমি যদি শুরুতে 1 দেই এবং শেষেরটা খালি রাখি, এর মানে হচ্ছে তুমি 1 থেকে শেষ পর্যন্ত পুরোটা নিবে। যেমন এখানে 1 কি, 1 হচ্ছে আমার ওয়াই, এবং শেষ পর্যন্ত মানে কি, এন পর্যন্ত। এর মানে ও আমাকে কি দিবে, এর মানে ও আমাকে দিবে হচ্ছে ওয়াই টি এইচ ও এন, ও আমাকে এতটুক দিবে। ওকে, প্রিন্ট করি, প্রিন্ট করে দেখি। আমি যদি প্রিন্ট করাই, দিল কি, ওয়াইথন, রাইট? এটাই তো আমাদের পাওয়ার কথা ছিল। সো এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের টু দ্য এন্ড। ওকে, এন টু এন্ড কি ছিল, এন টু এন্ড ছিল আমি একটা রেঞ্জ দিয়ে দেবো 0 থেকে 5 আর 1 থেকে 5। ওকে, ব্যাপারটা হচ্ছে যে আমি শুরুতে যে নাম্বারটা নিব সেটা থেকে শুরু হবে। ওকে, এবং পরে যে নাম্বারটা দিব সেটার এক ঘর আগ পর্যন্ত ও স্লাইস করে আমাকে দিবে। ওকে, সো এই 3টা টপিক আমরা শিখলাম। এখন হচ্ছে আমাদের লাস্ট টপিক, নেগেটিভ ইন্ডেক্সিং। আচ্ছা, নেগেটিভ ইন্ডেক্সিং কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা একটু আগে বুঝি, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখবো ব্যাপারটা। যেমন আমি যদি রেঞ্জটা এইভাবে দিতাম -5:-2, ওকে, ও যেটা করতো, ও প্রথমে সেই স্ট্রিংটার লেন্থ বের করতো। গত ক্লাসে শিখেছিলাম না যে আমরা যদি লেন্থ বের করতে চাই কিভাবে করব, লেন্থ দিয়ে আমরা ভেরিয়েবলের নামটা দিলে কি আমরা সেই সেই স্ট্রিংটা কতটা ক্যারেক্টারে সেটা আমরা জানতে পারি। সো আমাদের পাইথন কয়টা ক্যারেক্টার, 6টা ক্যারেক্টারে, রাইট? সো আমরা এই পাইথন আমরা কোডের মাধ্যমে কিভাবে জানবো, সেটা হচ্ছে যে প্রিন্ট দিয়ে লেন এ। এবার আমি যদি কোডটা রান করাই, 6টা ক্যারেক্টারে, রাইট? সো এই মাইনাস ইন্ডেক্সিং বা নেগেটিভ ইন্ডেক্সিং যে কাজটা করে সেটা হচ্ছে এই -5:-2 মানে হচ্ছে লেন ওই ভেরিয়েবলটা -5:লেন -2। যেহেতু আমাদের পাইথনের ক্যারেক্টার হচ্ছে 6টা, মানে এই জিনিসটা কাজ করবে 6-5:6-2, মানে কত, মানে হচ্ছে 1:4, রাইট? সো আমাদের যদি আমরা যদি পাইথনটা লিখি এবং গণনা যদি এখান থেকে শুরু হয় 1 2 3 4 5, 1 থেকে 4 মানে কি, ও এইখান থেকে কাউন্ট করবে এবং 4-এর এক ঘর আগ পর্যন্ত মানে 3 পর্যন্ত নিবে। মানে ঘটনাটা ঘটবে কি, ওয়াই দিবে, টি দিবে, এইচ দিবে, রাইট? ও আমাকে শুধু এতটুক দিবে, ওয়াই টি এইচ। সো আমি যদি প্র্যাকটিক্যালি দেখি, এখানে যদি আমি দিই এ -5:-2, আমাকেও কি দিবে, আমাকে দিয়েছে কি
ওয়াইটি আমাকে দিয়েছে ওয়াইটিএইচ, রাইট? এইটাই তো আমাদের পাওয়ার কথা ছিল, ওয়াইটিএইচ। সো এই ছিল আমাদের স্লাইসিং স্ট্রিং। আমাদের আজকের টপিক হচ্ছে ফরম্যাট স্ট্রিং। সো এই টপিকটা কি, এই টপিকটা আমরা প্রথমে একটা প্রবলেম ক্রিয়েট করব, তারপর সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এটার মাধ্যমে আমরা আজকে আমাদের টপিকটা শিখবো। আমি দিলাম এজ ইকুয়ালস টু 23 এবং নেম ইকুয়ালস টু দিলাম আই এম সেম আই এম দিয়ে আমি যদি প্লাস দিই, প্লাস দিয়ে লিখি এইচ, তারপর আমি যদি পুরো ব্যাপারটাকে প্রিন্ট করাতে চাই, প্রিন্ট নেম, এরপর আমি যদি রান করাই, আমাকে দেখাচ্ছি কি এটা একটা টাইপ এরর। এর রিজনটা হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা স্ট্রিং, আর এই যে ভেরিয়েবলের যে ডেটাটা এটা হচ্ছে আমার একটা ইন্টিজার, এই কারণে আমার এটা প্রিন্ট হচ্ছে না। সো এটার সলিউশন কি হতে পারে, আমি যদি এই 23 কে একটা স্ট্রিং করে দেই তাহলে কিন্তু আমার প্রিন্ট হবে। সি, এখন কিন্তু আমার প্রিন্ট হচ্ছে। সো এখানে আমার একটা স্পেস দরকার, যদি আমি স্পেসটা চাই আমি কি করবো, 23 আগে আমি একটা স্পেস দিতে পারি, বা আই এম এর পরে আমি একটা স্পেস দিতে পারি। ওকে, সো এখন আমি যদি রান করাই আমি কিন্তু আমার রেজাল্টটা পেয়ে গিয়েছি, রাইট? কিন্তু আমি যদি চাই অ্যাজ এ নাম্বারই নিব, তাহলে জিনিসটা কিভাবে সম্ভব? এখানে আমরা ইউজ করবো আমাদের ফরম্যাট স্ট্রিং। সেটা কিভাবে, সেটা হচ্ছে সিম্পল জিনিস। আমরা সবার আগে একটা অ্যাপ ইউজ করব, অ্যাপ ইউজ করার পর তারপর আমরা এই এজটা কেটে দেব, এই বাইরের অংশটুকু কেটে দেব, কেটে দিয়ে এই স্ট্রিং এর ভিতরেই আমরা একটা কার্লি ব্রেসেস দেব, দিয়ে এর ভিতরে আমরা আমাদের ভেরিয়েবলের নামটা লিখবো এইচ। ওকে, সো এখন আমি যদি প্রিন্ট করাই, সি আমার অ্যান্সার আমি পেয়ে গিয়েছি। ওকে, সো এই ক্ষেত্রে আমরা আমাদের এই ফরম্যাট স্ট্রিং ইউজ করি, যেখানে আমার একটা স্ট্রিং এর ভিতরে আমি আমার কোনো নাম্বারকে ইউজ করতে চাই। এখানে কিন্তু আমরা চাইলে আমাদের যে কোনো ম্যাথমেটিক্সও করতে পারি, যেমন আমি যদি লিখি 20 + 3, ওকে, এরপর আমি যদি রান করাই, যে আই এম সিএম আই এম 23, আমি যদি দিতাম 50 + 23, 50 + 3, আমাকে দেখাতো কি আই এম সিএম আই এম 53। আমি বুড়া হয়ে গেছি আর কি। তো এই ছিল আমাদের আজকের টপিক ফরম্যাট স্ট্রিং। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।